ইতিহাসের পাতায় বীরত্বের অনেক কাহিনী আমরা শুনেছি, কিন্তু উহুদ যুদ্ধের ময়দানে এক নারীর যে সাহস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুগ্ধ করেছিল তা আজও বিস্ময় জাগায়। তিনি হলেন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। যখন উহুদ যুদ্ধে এক সংকটময় মুহূর্তে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা চারদিক থেকে ঘিরে ফেলেছিল, তখন নিজের জীবনের পরোয়া না করে ছায়ার মতো তাকে রক্ষা করেছিলেন এই মহিয়সী নারী। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই অকুতভয় নারী যোদ্ধার অমর কাহিনী। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা উহুদ যুদ্ধে এসেছিলেন মূলত আহতদের পানি পান করাতে এবং সেবা করতে। কিন্তু যুদ্ধের মোড় যখন ঘুরে গেল এবং কাফেররা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আক্রমণ শুরু করল, তখন উম্মে আম্মারা আর বসে থাকতে পারলেন না। তিনি পানি পানের মশক ফেলে দিয়ে তলোয়ার আর ঢাল তুলে নিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। শত্রুবাহিনীর তীরের আঘাত, তলোয়ারের কোপ সবই তিনি নিজের শরীরে পেতে নিলেন। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি আঁচড়ও লাগতে দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, উহুদ যুদ্ধের দিন আমি ডানে কিংবা বামে যেদিকেই তাকিয়েছি কেবল উম্মে আম্মারাকেই যুদ্ধ করতে দেখেছি। উম্মে আম্মারার স্বামী ও দুই সন্তানও যুদ্ধে তার সাথে ছিলেন। যুদ্ধের ময়দানে যখন তার এক পুত্র আহত হল, উম্মে আম্মারা দ্রুত তার ক্ষত বেঁধে দিয়ে বললেন, বৎস ওঠো, আবার যুদ্ধ করো। তার এই সাহসিকতা দেখে স্বয়ং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন। সেদিন উম্মে আম্মারার শরীরে 12টিরও বেশি তলোয়ার ও তীরের আঘাত লেগেছিল, তবুও তিনি রণক্ষেত্র ত্যাগ করেননি। উম্মে আম্মারার অদম্য সাহস দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কিসের প্রয়োজন উম্মে আম্মারা? তিনি কেবল একটি আর্জি পেশ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন জান্নাতে আমরা আপনার সাথে থাকতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তার জন্য দোয়া করলেন। উহুদ যুদ্ধের দীর্ঘ সময় পরেও উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তিনি কেবল একজন নারী ছিলেন না, তিনি ছিলেন ঈমানের এক জীবন্ত আগ্নেয়গিরি। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়েছেন যে যখন সত্য ও প্রিয় নবীর ওপর আঘাত আসে, তখন নারী পুরুষ ভেদাভেদ থাকে না, বরং ঈমানই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। আজকের এই বীরত্ব মাথা যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও মহিয়সী নারীদের জীবনী জানতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।